হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। তোমাদের আজকে আমি করণী শেখাবো। এর আগে দুটো দিন হয়ে গেছে, পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে। আজকে আমি পার্ট 3 করণীর পার্ট 3 নিয়ম আজকে আমি তোমাদের শেখাবো। তোমরা এখনও যারা আগের ভিডিও দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের পুরো ভিডিও দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তোমরা কিন্তু সবসময় একটা কথা বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং তোমরা পুরো ভিডিও দেখবে। ভিডিও দেখার পর তোমরা কিন্তু লাইক করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদের তোমরা কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আমি আজকে শুরু করছি। করণীর পার্ট 3 নিয়ম অবশ্যই দেখবে, মান বসানো। ঠিক আছে, দেখো প্রথম অঙ্ক দেখো। 1 নম্বর বলছে a = √5 + 2 হলে a² + 1/a² এবং aq - 1/aq এর মান কত? তাহলে আমরা প্রথমে 1/a এর মানটা বের করব। যখন আমার 1/a বের হয়ে গেল, তারপর আমরা আরও একটা মান বের করব, সেটা হচ্ছে a - 1/a। a - 1/a দেখো, তাহলে প্রথমে আমরা বার করব 1/a। তাহলে একের নিচে √5 + 2, এবারকে আমরা করণী নিরসন করব। করণী নিরসন √5 - 2, √5 - 2, এবার 1 দিয়ে গুণ করলে উপরে হচ্ছে √5 - 2, নিচে হচ্ছে 5 - 4 সমান √5 - 2। নিচে 1 লেখার কোনো দরকার নাই, আর নিচে কিছু না মানে 1 আছে। আচ্ছা, এইবার আমরা কিন্তু a - 1/a, এবার এর মান হচ্ছে √5 + 2 মাইনাস, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে -√5, এখানে হবে +2। আর যখন মাইনাস দিয়ে গুণ করে এটা মাইনাস, এই যে এটা হয়ে যাবে প্লাস, এই দুটা কেটে যাবে, সমান 4। এইবার প্রথম অঙ্কে যাচ্ছে আমরা a² + 1/a²। এটা হচ্ছে a² + b², মানে a - b² + 2ab। আমরা মাইনাসে করবো, যেহেতু এই মানটা মাইনাসে বের করছি, আমরা মাইনাসে করব। তাহলে a - 1/a তার হচ্ছে হোল² প্লাস 2 × a × b। তাহলে এর মান হচ্ছে 4, 4 তার হচ্ছে হোল² প্লাস 2, 16 + 2 = 18। এটা একটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট যাচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে aq - 1/aq। এটা হচ্ছে aq - bq। aq - bq সমান a - b তার হোল কিউ প্লাস 3ab × a - b। আমি লিখছি, দেখো, a - b তার হচ্ছে হোল কিউ প্লাস 3 × a × b আর a - b। এবার এর মান হচ্ছে 4, তার হচ্ছে হোল কিউ প্লাস 3 × 4। ঠিক আছে, মান হচ্ছে 4। তাহলে 4 × 4 = 4 × 16 = 64 প্লাস 12, তাহলে হচ্ছে 76। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কমপ্লিট। এবার চলে আসতেছি 2 নম্বরে। নেক্সট 2 নম্বর প্রশ্ন আছে x = √3 + √2 হলে x⁴ + x⁴ + x² + 1 তার নিচে হচ্ছে x³ এর মান কত? এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা প্রথমে 1/x এর মান বের করব। প্রথমেই আমরা 1/x এর মান বের করব, আর তারপর আমরা কি করব, x + 1/x, মানে আমরা x আর হচ্ছে 1/x এই দুটো আমি যোগ করব। দেখো আমি কীভাবে করছি। প্রথমে আমি বের করবো 1/x, তাহলে 1 নিচে √3 + √2, এটাকে আমরা করণী নিরসন করব। করণী নিরসন, নিচে যা আছে সেটাই লিখবো, শুধু চিহ্ন পাল্টাবো, সেটাই উপরে। তাহলে এবার 1 দিয়ে গুণ করলে উপরে হচ্ছে √3 - √2, আর নিচে হচ্ছে 3 - 2। নিচে সবসময় a² - b², মানে a + b × a - b, a² মানে √3² 3 হবে, আর √2 কত হবে, 2 হবে। এবার বিয়োগ করলে 1 হবে, নিচে 1 লাগার দরকার নেই, সমান √3 - √2। কমপ্লিট।
এইবার আমরা এক্স প্লাস 1/x এক্স প্লাস 1/x এর মান বের করব। তাহলে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে থাকছে 2 √3। তাহলে আমরা এক্স প্লাস 1/x এর মান পেলাম 2 √3। এবার আমরা অঙ্কে যাচ্ছি। অঙ্কে কি দেওয়া আছে? অঙ্কে দেওয়া আছে হচ্ছে x⁴ প্লাস x⁴ প্লাস x² প্লাস 1, তার নিচে হচ্ছে x3। এই অঙ্কটাকে আমরা কিন্তু ভেঙে লিখব। দেখো কীভাবে ভাঙছি আমরা। তাহলে আমরা লিখবো, এটাকে লিখবো x⁴ তার নিচে x³ প্লাস x⁴ তার নিচে x³ প্লাস x² তার নিচে x³ প্লাস 1/x³। ঠিক আছে, এইভাবে ভাঙবো আমরা। এখন আমরা যদি লসাগু করি, আবার এই লাইনটাই কিন্তু ফিরে আসবে, কিন্তু লসাগু কিন্তু x3 হবে, আবার x6 প্লাস x4 প্লাস x² প্লাস 1 উপরে হবে, আর নিচে x2 থাকবে। তাহলে আমরা এটাকে এইভাবে ভাঙতে পারি কিন্তু। এবার দেখো এটা কাটছে, এটা কাটলে কিন্তু উপরে হবে x3, আর এটাতে রেখে কাটলে উপরে একটা x, আর এটাতে রেখে কাটলে এখানে একটা x, নিচে একটা x। এটা তো ঠিকই আছে। এইবার আমরা কিন্তু এটাকে আমরা সাজিয়ে লিখব, মানে x³ প্লাস 1/x এই দুটোকে আমরা পাশাপাশি রাখবো। তাহলে x³ প্লাস 1/x³ মানে এই দুটাকে আমরা পাশাপাশি রাখবো। এটা একটা ফর্মুলায় করবে। প্লাস বাকি থাকলে এখানে x প্লাস উপরে কিছু নেই, মানে 1 নিচে x। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু এই দুটোকে পাশাপাশি রাখলাম, কারণ এটা একটা ফর্মুলায় করবে। সেটা হচ্ছে a³ প্লাস b³ আর x প্লাস 1/x উপরে কিছু নামে একটা 1 আছে, তাহলে 1/x। কমপ্লিট। এটা একটা ব্র্যাকেটে রাখছি। এইবার এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে a³ প্লাস b³ মানে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ব্র্যাকেটে a প্লাস b। এটা হচ্ছে a প্লাস b তার হচ্ছে হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ব্র্যাকেটে হচ্ছে a প্লাস b, আর লাস্টে যা আছে তাই লাস্টে আছে প্লাস x প্লাস 1/x। এটা আমরা ফর্মুলায় ফেলাম a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর এটা যা আছে তাই এটা কাটা যাচ্ছে। এবার দেখো আমরা এর মান বসাবো। এর মান আমরা কতবার করছি? 2√3। এর মান হচ্ছে 2√3 তার হচ্ছে হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3 প্লাস 2√3। এর মান হচ্ছে 2√3। ঠিক আছে, দুটা √3। এবার দেখো এর যদি হোল কিউব করি 2√3 কিউ, ঠিক এরকম 2√3 ইন্টু 2√3 ইন্টু 2√3 হোল কিউ। কিউ মানে আমাকে 3 বার লিখতে হবে। কিউ মানে 3 বার। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তার মানে 8 হলো ইন্টু √3 আর √3 গুণ করলে 3, তার সঙ্গে আরও একটা √3 আছে, তাহলে কত হচ্ছে 24√3। তাহলে এটা হবে 24√3 মাইনাস 3 দুগুণ 6 √3 প্লাস 2√3। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো যোগ করবো, এই দুটো যোগ 24 আর 2 26√3 মাইনাস 6√3। এবার যে আমরা 26 থেকে 6 বাদ দিই তাহলে 20 হবে, সমান 20√3। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখে নাও। তাহলে আমাকে কিন্তু এইভাবে ভাঙাতে হবে, ভাঙা নিয়ে তারপর আমাকে সেট করতে হবে, মানে এমনভাবে সেট করতে যেন ফর্মুলায় পড়ে। দেখো এই দুটো সেট করলাম, এটা একটা ফর্মুলায় পড়লো, সেটা হচ্ছে a³ প্লাস b³ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, এবার নেক্সট 3 নম্বর দেখো। নেক্সট 3 নম্বর দেখো আছে a = 3 প্লাস 2√2 হলে a⁴ প্লাস a⁴ প্লাস a² প্লাস 1 নিচে a³ এর মান কত? ঠিক আগের মতোই। তাহলে আমরা প্রথমে 1/a এর মান বের করব। আমরা বের করব 1/a। তাহলে 1 এর নিচে 3 প্লাস 2√2, এটাকে আমরা করণী নিরসন করব। 3 মাইনাস 2√2 সেটাই উপরে।
3 মাইনাস 2√2। এবার আমরা উপরে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই লিখব, যা আছে তাই। তাহলে 3 মাইনাস 2√2, আর নিচে কিন্তু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 3 স্কোয়ার হবে 9 মাইনাস √2 স্কোয়ার হবে 8, 2 2 4, 4 2 8। তাহলে নিচে একের কোনো দাম নাই, তাহলে 3 মাইনাস 2√2 কমপ্লিট। এবার আমরা কিন্তু a প্লাস 1/a আমরা বের করব, a প্লাস 1/a। এবার এর মান হচ্ছে 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2, এই দুটা কেটে যাবে, তাহলে এখানে হবে 6 কমপ্লিট। এবার আমরা অঙ্কে আসতেছি। অঙ্কে দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস 1, আর তার নিচে হচ্ছে a কিউব। এবার আমরা এটাকে ভাঙে লিখব, তাহলে a টু দি পাওয়ার 6 তার নিচে a টু দি পাওয়ার কিউব প্লাস এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 তার নিচে a টু দি পাওয়ার কিউব প্লাস a স্কোয়ার তার নিচে a কিউব প্লাস 1/a কিউব, 1/a কিউব। এবার এটা কাটাকাটি যাবে, দেখো এটা কাটলে হচ্ছে a কিউব, এটা কাটলে হচ্ছে এখানে a, এটা কাটলে হচ্ছে এখানে a, উপরে একটা 1 কমপ্লিট। এইবার আমরা কিন্তু এই দুটাকে পাশাপাশি রাখবো, এই দুটাকে পাশাপাশি রাখবো, তাহলে হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব একটা ব্র্যাকেটে প্লাস এখানে থাকলো a প্লাস 1/a, এটা একটা ব্র্যাকেটে। এবার এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, a কিউব প্লাস বি কিউব, মানে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটা হচ্ছে a প্লাস বি তার হচ্ছে হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি, ব্র্যাকেটে হচ্ছে a প্লাস বি, আর লাস্টে যা আছে তাই প্লাস a প্লাস 1/a কমপ্লিট। এবারে আমরা এর মান বসাবো, এর মান কত 6, a প্লাস 1/a এর মান হচ্ছে 6, তাহলে এর মান বসাবো হচ্ছে 6 তার হচ্ছে হোল কিউব মাইনাস, এই কাটা দেবে এটা 3 গুণন 6 প্লাস 6, ঠিক আছে। 6 কিউব 216, 6 36, 36কে 6 দেখুন 216, ঠিক আছে। তাহলে 216 মাইনাস 18 প্লাস 6, এবার 216 আর 6 যোগ করলে 222 মাইনাস 18, তাহলে 28 কত 12 হবে, 4 0 204, অ্যান্সার হচ্ছে 204। 22 থেকে 18 বা 204, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আগের মতো অঙ্ক। তাহলে এইভাবে প্রথমে আমার 1/a এর মান বের করতে হবে, তারপর আমাকে a প্লাস 1/a কত সেটা বের করতে হবে, তারপর এটাকে কিন্তু এইভাবে ভেঙে লিখতে হবে, তারপর সাজাতে হবে, মানে a কিউব প্লাস 1/a কিউব পাশাপাশি রাখবে, প্লাস a প্লাস 1/a এটা একটা ব্র্যাকেটে রাখবে। এবার এটা ফর্মুলায় পড়ে গেল a কিউব প্লাস b কিউব, মানে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তারপর মান বসালেই হয়ে যাবে। নেক্সট 4 নম্বর, নেক্সট 4 নম্বর খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে x ইকুয়াল টু √3/2 হলে, x এর মান হচ্ছে √3/2 হলে, উপরে হচ্ছে রুটের মধ্যে 1 প্লাস এক্স প্লাস রুটের মধ্যে 1 মাইনাস এক্স, আর নিচে হচ্ছে রুটের মধ্যে 1 প্লাস এক্স মাইনাস রুটের মধ্যে 1 মাইনাস এক্স, এর মান কত? আমরা এই অঙ্কটা কিভাবে করব, তাই না? আমরা প্রথমে কিন্তু করণী নিরসন করব। প্রথমেই আমরা কি করব, করণী নিরসন। ঠিক আছে, দেখো করণী নিরসন করব। অঙ্কটা দেওয়া আছে, উপরে হচ্ছে 1 প্লাস এক্স রুটের মধ্যে প্লাস 1 মাইনাস এক্স, আর নিচে দেওয়া আছে রুটের মধ্যে 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স। এইবার এটাকে আমরা কিন্তু করণী নিরসন করব, করণী নিরসন। আর নিচে যা আছে সেটাই বিপরীত চিহ্ন, তাহলে আমরা এটাকে লিখব 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, উপরেও তাই 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স,
দেখো আমরা করণীয় নিরীক্ষণ করলাম, নিচে যা আছে তাই লিখলাম, শুধু এখানে পাল্টালাম, এখানে মাইনাস তাহলে প্লাস বা সেটাই হচ্ছে উপরে, এখানে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিতে হয়, সেটা হচ্ছে উপরে, এটা হচ্ছে কোঅর্ডিনেশন। আচ্ছা এইবার তুমি উপরে দেখো, উপরে কিন্তু দুটো দেখো একই আছে, এটাও আছে রুটের মধ্যে 1+x প্লাস রুটের মধ্যে 1 - x, এখানেও আছে 1+x রুটের মধ্যে প্লাস 1 - x, দুটো একই আছে, তাহলে এটা আমরা হোল স্কয়ার করছি। আমরা লিখছি রুটের মধ্যে 1+x প্লাস রুটের মধ্যে 1 - x তার হচ্ছে হোল স্কয়ার। আর নিচে কিন্তু কোঅর্ডিনেশন মানে নিচে সবসময় a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a স্কোয়ার বলতে কি, a স্কোয়ার বলতে 1+x রুটের মধ্যে তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 - x তার হচ্ছে হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা করলে আবার কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফিরে আসবে। এইবার তো উপরে কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার। এখানে a বলতে রুটের মধ্যে 1+x আর b বলতে রুটের মধ্যে 1 - x, তাহলে a প্লাস বি তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে আমরা প্রথমে লিখব a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখে নাও, এ স্কোয়ার, এ বলতে 1 রুটের মধ্যে 1+x, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে স্কোয়ার করলে রুট উঠবে 1+x মাইনাস, যে স্কোয়ার করলে রুট উঠবে কিন্তু সামনে মাইনাস থাকার জন্য এই জায়গাটা প্লাস হয়ে যাবে 1+x। ঠিক আছে, এখানে মাইনাস থাকার জন্য স্কোয়ার করলে কিন্তু রুট উঠবে, কিন্তু সামনে মাইনাস দিয়ে ব্র্যাকেটটাকে তুলতে হবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে -1, এখানে +x কমপ্লিট, এখানে -+1 কেটে যাবে। এবার উপরে দেখো স্কোয়ার করলে রুট উঠবে 1+x প্লাস 2। এবার যদি আমরা এই দুটো গুণ করি, রুটের মধ্যে 1+x আর রুটের মধ্যে 1 - x, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে রুটের মধ্যে 1 - x²। আবার এটাকে ভাঙলে কিন্তু এরকম দুটো আসবে, কিন্তু রুটের মধ্যে 1 - x² প্লাস এটা হচ্ছে 1 - x, স্কোয়ার করলে রুট উঠবে 1 - x। এবার দেখো -x প্লাস x কেটে দেবে, আর নিচে থাকছে 2x, এই প্লাস -x কিন্তু কেটে যাবে, তাহলে উপরে কি থাকছে, উপরে থাকবে 1 আর 1 2, তাহলে 2 + 2 রুটের মধ্যে 1 - x², আর নিচে হচ্ছে 2x। এইবার আমরা উপরে কিন্তু 2 কমন নেব, উপরে 2 কমন আছে, তার সাথে তো কাটাকাটি করা যাবে না, 2 কমন নিতে হবে। যদি 2 কমন নেই, 1 প্লাস রুটের মধ্যে 1 - x² কমন নিলাম, x²। ঠিক আছে, এর মধ্যে 2 কমন নিলাম, তাহলে এখানে 1 হবে প্লাস এটা, আর নিচে আছে 2x, এবার 2 2 কেটে গেল। তাহলে এবার উপরে কি থাকলো, এখানে চলে আসতেছি, উপরে থাকলো 1 প্লাস রুটের মধ্যে 1 - x², আর নিচে হচ্ছে x। ঠিক আছে, এইবার আমরা কিন্তু x এর মান, এই যে মানটা কিন্তু এইবার আমরা বসাবো, এখন আমরা x এর মান বসাবো। ঠিক আছে, দেখো আমি করছি, x এর মান বসাবো। তাহলে 1 প্লাস রুটের মধ্যে 1 - x এর মান হচ্ছে √3/2 তার হচ্ছে হোল স্কয়ার, এই যে x এর মান √3/2 তার হচ্ছে হোল স্কয়ার, আর নিচে হচ্ছে √3/2। এবার 1 প্লাস রুটের মধ্যে 1 বিয়োগ, স্কোয়ার করলে 3 এর নিচে 4 হবে, √3 স্কোয়ার হচ্ছে 3, আর 2 স্কোয়ার হচ্ছে 4, 1 মাইনাস, আর নিচে যা আছে তাই √3/2। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখানে √3 স্কোয়ার হচ্ছে 3, আর 2 স্কোয়ার হচ্ছে 4। এবার যদি 1 থেকে আমরা 3 এর 4 বাদ দেই, তাহলে 1 এর 4 হবে, 4 লসো 1 এর 4 মুখোমুখি হিসেবে হয়ে যাবে, 1 থেকে 3 এর 4 বাদ দিলে 1 এর 4। তাহলে উপরে হচ্ছে 1 প্লাস রুটের মধ্যে 1 এর 4, আর নিচে হচ্ছে √3/2। এই যে 1 থেকে 3 এর 4 বিয়োগ করলে দেখবে 1 এর 4 হবে। এবার 1 এর 4 মানে রুটের বাইরে আসলে কি হবে, হাফ হবে, মানে 1 এর 2 হবে রুটের বাইরে আসলে, তাহলে 1 প্লাস 1 এর 2, আর নিচে হচ্ছে √3/2। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট, এখানে চলে আসতেছি,
উপরে 1 আর হাফ যোগ করলে কত 1.5 হবে, মানে 3/2। এটা যদি আমরা যোগ করি 1 আর হাফ যোগ করলে কত 1.5 মানে 3/2, এটা যোগ করলে 3/2 হবে। তাহলে উপরে হবে 3/2 আর নিচে হবে √3/2। এবার আমরা নিচেরটাকে উল্টে দেবো, তাহলে 3/2 গুণন 2 এর নিচে √3, আর এই √3 দিয়ে 3কে কাটলে কিন্তু একটা √3 সমান √3। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখে নাও। প্রথমে আমরা কোঅর্ডিনেশন করলাম, যখন কোঅর্ডিনেশন করলাম এটা কিন্তু a + b তার হোল স্কয়ার ফর্মুলা পড়ে গেল, আর নিচে হচ্ছে a² - b²। তাহলে a² + 2ab + b² আর নিচে স্কোয়ার করলে রুট উঠে যাবে। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা চলে আসলাম, এর মধ্যে দেখো কেটে গেল, এখানে 2 থাকলো আর প্লাস এটা নিচে 2x, মানে 1 কেটে যাবে। এবার এর মধ্যে 2 কমন নেবো, তারপর 2 কাটবো, তারপর মান বসাবো। নেক্সট 5 নম্বর। প্রশ্ন আছে x = √5/3 হলে, রুটের মধ্যে 1 + x প্লাস রুটের মধ্যে 1 - x, আর নিচে হচ্ছে রুটের মধ্যে 1 + x মাইনাস 1 - x রুটের মধ্যে, এর মান কত? ঠিক একই রকম করবো আমরা। প্রথমেই করণী নিরসন করব। দেখো অঙ্ক দেওয়া আছে রুটের মধ্যে 1 + x প্লাস রুটের মধ্যে 1 - x, 1 + x 1 - x, এটাকে আমরা করণী নিরসন করছি। তাহলে এখানে হচ্ছে রুটের মধ্যে 1 + x প্লাস রুটের মধ্যে 1 - x, আর সেটাই উপরে 1 + x প্লাস 1 - x। এটা হচ্ছে কোঅর্ডিনেশন করলাম, মানে নিচে যেটা আছে সেটাই লিখবো, শুধু চিহ্নটাকে পাল্টে দেওয়া, সেটাই উপরে। তাহলে উপরে কিন্তু একটা ফর্মুলাই পড়ে গেল, সেটা হচ্ছে a + b × a + b, তার মানে a + b তার হোল স্কয়ার। আচ্ছা, উপরে হচ্ছে রুটের মধ্যে 1 + x প্লাস রুটের মধ্যে 1 - x তার হচ্ছে হোল স্কয়ার, আর নিচে কিন্তু a² - b², মানে রুটের মধ্যে 1 + x তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস রুটের মধ্যে 1 - x তার হচ্ছে হোল স্কয়ার, নিচে হচ্ছে a² - b²। কোঅর্ডিনেশন করলেই কিন্তু সবসময় a² - b² আসবে। এবার পরের স্টেপ, এবার পরে কিন্তু এটা কিন্তু একটা ফর্মুলায় করবে, এটা হচ্ছে a + b তার হোল স্কয়ার। এখানে a বলতে রুটের মধ্যে 1 + x আর b বলতে রুটের মধ্যে 1 - x, তাহলে a + b তার হোল স্কয়ার সমান a² + 2ab + b²। এখানে হচ্ছে a² + 2 × a × b প্লাস b²। ঠিক আছে, a² + 2ab + b², আর নিচে স্কোয়ার করলে এটা হবে 1 + x মাইনাস, এটা আবার স্কোয়ার করলে কিন্তু রুট উঠবে, কিন্তু সামনে মাইনাস থাকলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। এখানে হবে -1 আর এটা মাইনাসে প্লাস এক্স। ঠিক আছে, এবার +-1 কেটে যাবে। এবার উপরে দেখো এটা স্কোয়ার করলে কিন্তু রুট উঠবে, তাহলে 1 + x প্লাস এটা 2, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে রুটের মধ্যে 1 - x², 1 + x আর 1 - x গুণ করলে 1 - x², সেটা রুটের মধ্যে, আর প্লাস এটা স্কোয়ার করলে রুট উঠবে 1 - x, আর নিচে থাকবে 2x, নিচে x আর x যোগ করলে 2x। ঠিক আছে, তারপরে স্টেপে দেখো এখানে এই -x প্লাস x কেটে যাবে, তাহলে উপরে থাকছে 1 আর 1 2, 2 + 2 রুটের মধ্যে 1 - x², আর নিচে হচ্ছে 2x। এইবার আমরা উপরে কিন্তু 2 কমন নেব, 2 কমন নিতে হবে, উপরে 2 কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস রুটের মধ্যে 1 - x², আর নিচে হচ্ছে 2x, এই 2 কাটা যাবে। ঠিক আছে, তাহলে এখানে থাকলে হচ্ছে উপরে 1 প্লাস রুটের মধ্যে 1 - x², আর নিচে x। এবার আমরা মান বসাবো, এখানে করছি। এইবার আমরা x এর মান বসাবো, x এর মান হচ্ছে √5/3, তাহলে 1 প্লাস রুটের মধ্যে
ওয়ান মাইনাস √5/3 তার হচ্ছে হোল স্কোয়ার, √5/3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে এবার হচ্ছে 1 প্লাস রুটের মধ্যে 1 মাইনাস 5-এর নিচে 9, √5 স্কোয়ার 5 আর 3 স্কোয়ার 9। ঠিক আছে, আর √5/3। তাহলে এখানে √5 স্কোয়ার হচ্ছে 5 আর রুট আর হচ্ছে শুধু 3, তার স্কোয়ার হচ্ছে 9। এবার পরের স্টেপ 1 প্লাস 9-এর থেকে 5 বিয়োগ, 9-এর থেকে 5 বিয়োগ করলে 4-এর নিচে 9, রুটের মধ্যে 4-এর 9। আমরা যদি 1-এর থেকে 5-এর 9 বিয়োগ করি, 9 বিয়োগ 5 মানে 4-এর নিচে 9। আর এটা হচ্ছে √5/3। আচ্ছা, এইবার যদি আমরা বাইরে রুটের বাইরে নিয়ে আসি, 1 প্লাস 2-এর 3, 1 প্লাস 4-এর বর্গমূল 2 আর 9-এর হচ্ছে 3। আর নিচে থাকলো √5/3। এবার চলে আসতেছে এইদিকে। এবার উপরে দেখো 1 আর 2-এর 3 যোগ করলে কত হবে? 5-এর 3। 1 আর আচ্ছা যোগ করে দেখা দিচ্ছি, লসগু হচ্ছে 3, তাহলে 3 প্লাস 2, লসগু 3, 3 প্লাস 2, নিচে হচ্ছে √5/3। এবার উপরে হচ্ছে 3 2 5, তাহলে 5-এর নিচে 3 আর নিচে হচ্ছে √5/3। ঠিক আছে, এবার নিচেটা উল্টে যাবে, 5-এর 3 গুণন 3-এর নিচে √5, এই 3 3 কাটা যাবে, সমান √5। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক একই রকম প্রথমে কোঅর্ডিনেশন করতে হবে। কোঅর্ডিনেশন করলে তোমার ফর্মুলা একটা হচ্ছে, উপরে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তারপর এই দুটো গুণ করলে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে কেটে যাও, তারপর কমন নিতে হবে, তারপর লাস্ট এখান থেকে তোমার মান বসাতে হবে। খুব ভালো করে নেমটা মনে রেখে দেবে। আমি নেক্সট আরেকটা অঙ্ক করাচ্ছি। নেক্সট 6 নম্বর দেখো, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে x = 3 + 2√2 আর xy = 1 হলে x³ + y³ এর মান কত? আমরা প্রথমেই y এর মানটা কিন্তু বের করে নেব। y এর মান আমরা কিভাবে বের করে, দেখো এখানে xy দেওয়া আছে, এখানে xy সমান দেওয়া আছে 1, তাহলে y সমান কি? 1/x। এবার x এর মান কিন্তু এখানে দেওয়া আছে 3 + 2√2। আমরা কিন্তু মানটা বসা দেবো, তাহলে y = 1-এর নিচে 3 + 2√2। x এর মান কিন্তু বসালাম। এইবার আমাকে কিন্তু করণী নিরসন করতে হবে। করণী নিরসন, তাহলে এখানে হচ্ছে 3 - 2√2 আর সেটাই উপরে 3 - 2√2। এখানে আরও একটা স্টেপ, উপরে যদি 1 দিয়ে গুণ করি 3 - 2√2 আর নিচে কিন্তু ফর্মুলায় পড়বে a + b * a - b, তাহলে a² - b²। আর 3 স্কোয়ার হচ্ছে 9 আর 2√2 স্কোয়ার হচ্ছে 8, 2 2 4, 4 2 8। তাহলে বিয়োগ করে নিচে 1 হচ্ছে, তাহলে 1 লেখার দরকার নেই, তাহলে y = 3 - 2√2। ঠিক আছে, তাহলে এবার আমরা কিন্তু x + y মানে এই অঙ্কটা করতে গেলে তোমার কিন্তু x + y এর মান দরকার। তাহলে আমরা কিন্তু x + y বের করব। x এর মান হচ্ছে 3 + 2√2 প্লাস y এর মান হচ্ছে 3 - 2√2, প্লাস মাইনাস কেটে যাবে, সমান 6। তাহলে আমরা পালাম x + y এর মান কত? 6। এবার আমরা অঙ্কে চলে আসতেছি। অঙ্ক দেওয়া আছে x³ + y³ মানে a³ + b³ a + b তার হচ্ছে হোল কিউব -3ab, ব্র্যাকেট হচ্ছে a + b, a³ + b³ তাহলে a + b হোল কিউব -3ab * a + b। এবার থেকে এর মান কত দেখো, এর মান হচ্ছে 6, তাহলে এর মান হচ্ছে 6, তার হচ্ছে হোল কিউব 3 গুণন xy, xy এর মান হচ্ছে 1, xy এর মান কত? 1 ইন্টু এর মান হচ্ছে 6। এবার 6 এর কিউব, 6 × 36, তাকে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 216।
216। ঠিক আছে, 36কে 6 দিয়ে গুণ করলে 36কে যদি 6 দিয়ে গুণ করে 636 হয় 3 8 21 216 মাইনাস 3 6 18। 8 আছে কত হলে 16 হবে, 8 হলে আর থাকলে 1 2 আছে কত হলে 11 হবে, 9 198। ঠিক আছে, তাহলে 198 এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কমপ্লিট। খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে আমাকে প্রথমেই ওয়াইয়ের মান বের করতে হবে। এই এক্স ওয়াই এখান থেকে আমাকে ওয়াইয়ের মানটা বের করে নিতে হবে। ঠিক এইভাবে বের করব, কোঅর্ডিনেশন করব, তারপর ওয়াই পেয়ে গেলাম। এবার যখনই আমি ওয়াই পেয়ে গেলাম তাহলে এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করবো। এক্সের মান হচ্ছে 3 + 2√2 আর ওয়াইয়ের মান হচ্ছে 3 - 2√2, প্লাস মাইনাস কেটে যাবে 6। তারপর আমি অঙ্কে চলে আসবো। অঙ্ক হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab × এ প্লাস বি, তারপর মান বসালেই হয়ে যাবে। তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত থাক। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং তোমরা কিন্তু লাইক করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। তোমরাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখার পর অবশ্যই কিন্তু লাইক করবে কিন্তু। থ্যাংক ইউ।